আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। বিয়ের মাধ্যমে একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুণের খোঁজ করে, ভাবে রূপে ক্লিওপেট্রা, গুণে লক্ষ্মী, বিদ্যায় সরস্বতী, এমন কনে যদি পাই তবেই বিয়ে করি। তা কি আর সম্ভব? তাই বিবাহের পূর্বে কনে নির্বাচনের সময় পাত্রকে ধরে নিতে হবে যে কনের সর্বগুণ একসাথে পাওয়া সম্ভব নয়। পৃথিবীর এক এক মেয়ে এক এক গুণে গুণান্বিতা। পাত্রীর কোন গুণটিকে পাত্র অগ্রাধিকার দেবেন সে দায়িত্ব তার নিজের। পাত্রী নির্বাচনের বিষয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে আমরা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিয়ে করা হয়: তার সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ সৌন্দর্য দেখে এবং তার দিনদারি দেখে। তবে তোমরা দিনদারি মেয়ে লাভ করার চেষ্টা করো, তোমাদের কল্যাণ হবে। বুখারী, মুসলিম। ধরুন স্বামী অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, তাই দেখে শুনে দিনদারি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। এখন আপনার সংসারে নববধূর ভূমিকা এবং দায় দায়িত্ব কী হবে তা স্বামীর উপরেই নির্ভর করে। নববধূ মেয়েটি তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত পরিচিত জনদের ছেড়ে সম্পূর্ণ নতুন পরিবেশে নতুন মানুষদের মাঝে স্বামীর সংসার করতে আসে। তার কাছ থেকে সাংসারিক কাজকর্মে দীর্ঘদিনের অভিজ্ঞ মা কিংবা খালার মতো পারদর্শিতা তো আর আশা করা যায় না। নববধূকে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবার সুযোগ দিতে হবে। সাংসারিক সব কাজ শেখার প্রয়োজনীয় সময় দিতে হবে। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আছে, পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, বিজ্ঞ, তাই নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। তাই বলে নারীরা একেবারে অবহেলার পাত্র হবে তা তো নয়। তার পছন্দ অপছন্দ, ভালো মন্দ, চাওয়া পাওয়ার মূল্যায়ন তো করতেই হবে। নারী, সেও তো একজন মানুষ, মানবিক অধিকারগুলো অবশ্যই তার কাম্য। আর বিজ্ঞ স্বামী হিসাবে আপনার ভূমিকা ও দায় দায়িত্ব কী হবে তা স্বামীকে অবশ্যই বুঝতে হবে। সংসারকে সুন্দর ও সুষমামণ্ডিত করার সমস্ত দায় দায়িত্ব যদি নববধূর উপর চাপিয়ে দেওয়া হয় তবে তা কি ইনসাফ হয়? বিজ্ঞ স্বামী সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বা গোসল করে নাস্তার শেষে চলে গেলেন অফিসে বা আপন কর্মক্ষেত্রে, ফিরে এলেন রাত 12টা-1টায়। নববধূ সারাদিন ঘরে একা একা কী করবেন? স্বামীকে নববধূ হয়তো সংসারের টুকটাক কাজকর্ম সেরে বসে বসে নামাজ পড়লেন, যদি নববধূ ধার্মিকা হয় তবে, আর দোয়া দুরুদ পরে কান্নাকাটি করলেন। এভাবে কয়দিন চলবে? নিঃসঙ্গ একাকী থাকতে থাকতে একদিন নববধূ হয়ে যাবেন মানসিকভাবে ভারসাম্যহীন, পাগল। তখন স্বামীর সংসারকে সুন্দর আর সুষমামণ্ডিত করবে কে? বিজ্ঞ স্বামী স্ত্রীর মন খারাপ আর কান্নাকাটি দেখে ভাবলেন, থাক, কিছুদিন অফিসে যাব না। এই ভেবে 2-3 মাস একাধারে বাসায় বসে রইলেন। এতে আপনার চাকরিটাই যাই করবে বা চলেই যাবে। আর ব্যবসায়ী হলে ব্যবসার জ্বলবে লাল বাতি। স্বামীকে হতে হবে দৈহিক ও মানসিকভাবে সুস্থ এবং স্বাভাবিক। কাজও করবেন, স্ত্রীকেও সময় দেবেন। ছুটির দিনগুলোতে ঘরে বিশেষ কোনো কাজ না থাকলে বেরিয়ে পড়তে পারেন মনোরম, সুন্দর, আকর্ষণীয় কোনো স্থানে, কিংবা যেতে পারেন কোনো বন্ধুবান্ধবের বাসায়। এতে মনও প্রফুল্ল হবে, সামাজিকতাও রক্ষা পাবে। অজুহাত দেখাবেন না যে সময় নেই, ব্যস্ত। কারণ যে রাঁধে সে চুলও বাঁধে। যে পারে সবই পারে, আর যে পারে না কিছুই পারে না। সূরা আন-নিসার 1ম আয়াতে আছে, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আল্লাহ প্রথমে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপর সৃষ্টি করেন বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নারীকে বাঁকা হাড় হতে তৈরি করা হয়েছে, যদি সোজা করো ভেঙে যাবে। এজন্য ভালোবাসার আচরণ করো, তাহলে জীবন নির্বাহ হবে। ইবনে হিরান। সূরা রুমের 21 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন হলো
তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে গিয়ে আরাম বোধ করো। অধিকন্তু তিনি উভয়ের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা ও সহমর্মিতা। স্ত্রী এবং স্বামী উভয় কখনো কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়। এই সম্পর্কে একটি হাদিসে উল্লেখ করা যায়, সাহাবী হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামীদের স্ত্রীরূপে নির্ধারিত বেহেশতের ডাগরচোখা রমণীগণ দুনিয়ার স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতে থাকে, তুমি একে কষ্ট দিও না, কারণ এ তো তোমাদের কাছে কয়েকদিনের মেহমান মাত্র এবং খুব শীঘ্রই সে তোমাদের ছেড়ে আমাদের কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্বামী। তিনি তার স্ত্রীদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। এ সম্পর্কে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণকারী। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আছে, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। অর্থাৎ স্ত্রীরা স্বামীদের ভূষণ এবং স্বামীরাও স্ত্রীদের ভূষণ, একে অন্যের পরিপূরক। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সংসারের যে কোনো কর্মকাণ্ডে স্বামী স্ত্রী দুজনকে দুজনার মতামতের মূল্য দিতে হবে। নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, তাই শ্রেষ্ঠ স্বামী যদি জোরপূর্বক তার মতামত বা সিদ্ধান্তকে অসহায় স্ত্রীর উপর চাপিয়ে দেন, তবে স্ত্রী বেচারি তো ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তাই নয় কি? একজন অসুস্থ স্ত্রী কি তখন গড়তে পারবেন মনের মতো সুন্দর ভালোবাসার সংসার? তাই স্ত্রীকে সুস্থ রাখার দায়িত্ব বিজ্ঞ স্বামীরই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, স্ত্রীর ওপর হঠাৎ অসন্তুষ্ট হইও না। যদি তার একটি স্বভাব অপছন্দ হয়, তবে অন্যটি পছন্দনীয় হবে। মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নেককার স্ত্রী, যে স্ত্রী ইমানের সাহায্যকারী, সে একজন মুসলমানের জন্য পরম সম্পদ। স্ত্রী যদি নেককার হয়, তবে সে অবশ্যই বিবেক বুদ্ধি সম্পন্ন হবে। সেক্ষেত্রে স্ত্রীর কোনো আচরণ, ব্যবহার বা কাজ যদি স্বামীর পছন্দ না হয়, তবে বিজ্ঞ স্বামী রাগারাগি না করে স্ত্রীকে বুঝিয়ে বললেই পারেন। ভালো ব্যবহার আর আদরে তো বনের পশুও পোষ মেনে যায়, আর স্ত্রী তো রক্ত মাংসের মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন ব্যক্তির জন্য ফরজকারীর পর নেককার স্ত্রী অপেক্ষা উত্তম কোনো সম্পদ নেই। ন্যাক স্ত্রীর লক্ষণগুলো হলো, যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় সে তা পালন করে। স্বামী যখন তার মুখের দিকে তাকায় তখন সে স্বামীকে আনন্দ দান করে। যদি তাকে কোনো শপথ দেওয়া হয় তবে সে তা পূরণ করে। স্বামী যদি কখনো বিদেশে চলে যায়, তবে স্বামীর অনুপস্থিতিতে সে নিজের সতীত্ব, স্বামীর ধন সম্পদ রক্ষা করে। ইবনে মাজাহ। সারল্য নারীর সৌন্দর্য, নারীরা হবে সহজ সরল, এটাই স্বাভাবিক। অযথা এবং অকারণে স্ত্রীদের সন্দেহ করা উচিত নয়। সঠিক জিনিস না জেনে শুধুমাত্র সন্দেহ বা অনুমানের উপর স্ত্রীর সাথে খারাপ আচরণ করা অমানবিক। এই সম্পর্কে সূরা নূরের 23 নম্বর আয়াতে আছে, যারা সতী, সাধ্বী, সরল মনা ও বিশ্বাসী নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে মেরে ধরে নিজের কর্তৃত্ব জাহির করতে চায়। অবেলা অসহায় স্ত্রীকে মেরে এরা অনুতপ্ত তো হয়ই না, বরঞ্চ ভাবে এটা তাদের ক্ষমতা ও বাহাদুরির বহিঃপ্রকাশ এবং স্ত্রীর উপর স্বামিত্ব ফলানো হচ্ছে। অকারণে বা সামান্য কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জঘন্য অপরাধ, স্বামীর অত্যন্ত নিচু স্বভাবের পরিচয়। কথায় আছে, দরবারে জিততে না পারলে ঘরে এসে বউ কিলায়। স্ত্রীর সাথে এমনটি করবেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কখনই কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি এবং যখনই তিনি ঘরে প্রবেশ করতেন তার মুখশ্রী থাকত ঈষৎ হাস্যময়, স্নিগ্ধময়। সূরা নিসার 34 নং আয়াতে আছে, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে।
একজন সৎ আদর্শী স্ত্রীকে অবশ্যই তার স্বামীর সব কথা মেনে চলতে হবে, অবশ্য তা যদি ইসলাম বিরোধী না হয়। কারণ আল্লাহ এবং রাসূলের আদেশ নির্দেশ পালন নারী পুরুষ স্বামী স্ত্রী নির্বিশেষে সকলেরই প্রথম এবং প্রধান কর্তব্য। স্ত্রীর কাছে স্বামীর মূল্য অনেক বেশি, তবে আল্লাহ এবং তার রাসূলের সম্মান ও মূল্যের চেয়ে বেশি নয়। নারীরা হেফাজতযোগ্য সম্পদ। নারীর হেফাজতযোগ্য সম্পদ তার সতীত্ব। নারীর জন্য এর চেয়ে মূল্যবান সম্পদ আর নেই। আজন্ম সাধনা আর সংগ্রাম করে হলেও এ সম্পদ নারীকে রক্ষা করতেই হবে। বর্তমানে অত্যাধুনিক যুগে অনেক স্বামী আছেন যারা ঘরে 10 থেকে 20 বছরের কাজের মেয়ে রাখেন এবং স্ত্রীর সম্মুখে বগচরে এদের দ্বারা হাত পা টেপাতে ও শরীর ম্যাসেজ করাতে ভীষণ উৎসাহ বোধ করেন। স্ত্রী বাধা দিতে এলে স্ত্রীর উপর চলে অকথ্য গালিগালাজ, ক্ষেত্রবিশেষে মারধর। লোকসমাজের দৃষ্টিতে যা ঘৃণিত তাই পাপ। এসব স্বামী পাপ পুণ্যের তফাৎ বোঝেন না, কিংবা বুঝেও না বোঝার ভান করেন। যে বুঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো কঠিন। বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে আছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অসৎ পন্থা। সূরা আনামের 191 নম্বর আয়াতে আছে, লজ্জাহীনতার পন্থা যত আছে তার নিকটেও যেও না, তা প্রকাশ্যেই হোক আর গোপনেই হোক। স্বামী স্ত্রী তথা নারী পুরুষ সকলকেই ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে সম্মান ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং দৈহিক মানবিক প্রশান্তির লক্ষ্যে সকল প্রকার ব্যভিচার ও লজ্জাহীনতার কাজ থেকে দূরে থাকতে হবে। ব্যভিচার, অশ্লীল কাজ, অসৎ পন্থা আর লজ্জাহীনতার কাজ যত গোপনেই করা হোক না কেন, কেউ না দেখুক, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেনই। তাই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আল আদলু, ন্যায় বিচারক, আল হাকিম ও মহাধৈর্যশীল। আল্লাহ এই পৃথিবী নামক পরীক্ষা ক্ষেত্রে আমাদের সব কিছুই অত্যন্ত ধৈর্যের সাথে লক্ষ্য করে যাচ্ছেন। দুনিয়াতে কেউ কেউ অশান্তি নামক সাময়িক শাস্তিতে পতিত হচ্ছেন, আর পরকাল ও আখিরাতে আছে চরম শাস্তি। এখনও সময় আছে, তওবা করে নিজেকে সংশোধন করে নিন। আল্লাহ আল গাফফার, মহা ক্ষমাশীল, ন্যায় বিচারক। তাই ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছু ন্যায়সম্মত ও সর্বাপেক্ষা সঠিক বিচার কিয়ামত ও হাশরের মাঠে একদিন হবেই হবে। ইসলাম অর্থ শান্তি। তাই যে বা যারা যত বেশি ইসলামের নিয়ম নীতির মাঝে থাকতে পারবেন, তিনি বা তারা তত বেশি সুখ ও শান্তির অধিকারী হবেন। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি স্বামী স্ত্রী দুজনারই পরকালের ভয়ে থাকে আপন মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, স্ত্রী লোকের বেহেশত এবং দোজখ বলতে তার স্বামী। আহমদ নাসাই। ঠিক তাই, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে সে গৃহে স্বর্গের সুশীতল বাতাস বইতে থাকে, আর অমিল থাকলে তার নরকের যন্ত্রণার চেয়েও অধিকতর যন্ত্রণাদায়ক মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট সেই স্বামী স্ত্রীর মর্যাদার দিক থেকে নিকৃষ্টতর যারা একে অন্যের নিকট গমন করে অথচ পরে পরস্পরের গোপন রহস্য অন্যের নিকট প্রকাশ করে। মুসলিম, আবু দাউদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রীলোক স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে পা বাড়ায়, সে যতক্ষণ ঘরে প্রত্যাবর্তন না করে ততক্ষণ পর্যন্ত সমস্ত ফেরেশতারা তার উপর অভিসম্পাত করতে থাকেন। তাবারানী। অর্থাৎ স্বামী স্ত্রীর গোপন কথা, আচরণ এসব বাইরে প্রকাশ করা একেবারেই অনুচিত। যারা এরূপ করে বুঝতে হবে তারা বিকৃত রুচি ও মন মানসিকতা সম্পন্ন। ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ের চুক্তিতে স্বামী পক্ষের শপথ হলো, আমি আমার স্ত্রীর খোরাক, পোশাক, বাসস্থানের দায়িত্বভার এবং স্ত্রীর ইজ্জত আবরু হেফাজতের দায়িত্বভার গ্রহণ করছি। স্ত্রীর সাথে যাবজ্জীবন সদ্ব্যবহার করার অঙ্গীকার করছি। স্বামীর উপর স্ত্রীর কী কী অধিকার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, স্ত্রীর অধিকার হলো যখন স্বামী খাবে তখন তাকেও খাওয়াবে, স্বামী যখন যে মানের কাপড় পরবে তখন স্ত্রীকেও সে মানের কাপড় পরাবে, স্ত্রীর মুখে আঘাত করবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, গৃহ ব্যতীত অন্য কোথাও তার সঙ্গে সম্পর্ক ছেদ করবে না। আবু দাউদ। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালে সওয়াবের নিয়তে যখন কোনো ব্যক্তি আপন পরিবার পরিজনের প্রয়োজনে ব্যয় করে, তখন তা তার জন্য সদকা স্বরূপ হয়। বুখারী শরীফ। অর্থাৎ আল্লাহর রাস্তায় সদকা বা দান করে যেভাবে মানুষ সওয়াবের অধিকারী হয়, স্বামী ন্যাক নিয়তে স্ত্রী ও পরিবার পরিজনের ভরণ পোষণ ও প্রয়োজনীয় সকল ব্যয় করেও অনুরূপ সওয়াবের অধিকারী হতে পারবে। ইসলামী স্ত্রীর দায়িত্ব সন্তান লালন পালন, সুশিক্ষা দান, শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্যদের সাধ্যমতো সেবা যত্ন করা, অর্থাৎ ঘরের দায়িত্ব স্ত্রীর আর বাইরের দায়িত্ব স্বামীর। তাই স্বামীর বর্তমান স্ত্রীর জন্য ঘরের বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। তারপরেও কোনো বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিয়েই ঘরের বাইরে যেতে হবে, অন্যথায় পাপ হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা ৫ ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে এবং স্বামীর অনুগত থাকবে, বেহেশতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার অধিকার থাকবে। মিশকাত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আরেক হাদিসে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে অনায়াসে বেহেশতে প্রবেশ করে। তিরমিজি। অর্থাৎ স্ত্রীর জন্য স্বামীর সন্তুষ্টিই বড় সন্তুষ্টি। স্ত্রীর প্রতি স্বামীর সন্তুষ্টি থাকলে আল্লাহ সন্তুষ্ট। স্ত্রীর প্রতি স্বামীর যদি অ্যালার্জি না থাকে এবং স্বামী যদি স্ত্রীকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে না বলেন, তবে স্ত্রীর অবশ্যই উচিত স্বামীর অনুগত হয়ে থাকা। এতে সংসার সুখের হবে, স্বামীরও মন পাওয়া যাবে এবং অতি কাঙ্ক্ষিত বেহেশতে যাওয়াও সহজ হবে। স্বামীকেও স্ত্রীর প্রতি হতে হবে সহনশীল। সূরা নিসার ৪ নং আয়াতে বলা হয়েছে, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীগণকে তাদের প্রাপ্য মোহর দিয়ে দাও। দেনমোহরের হকদার হচ্ছেন স্ত্রী। বর্তমানে আমাদের দেশে স্ত্রীকে দেনমোহর তো দেয়ই না, বরঞ্চ পাত্রপক্ষ কনেপক্ষের কাছে গহনা, নগদ টাকা, আসবাবপত্র এবং আরও বিভিন্ন রকমের যৌতুক দাবি করেন। যৌতুক চাওয়া আইনত নিষিদ্ধ বলে এখন যৌতুকের নামকরণ করা হয়েছে সম্মানী। স্ত্রীর পক্ষ থেকে স্বামী পক্ষের জন্য সম্মানী কিংবা উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মোহর ধার্য করে কোনো মেয়েকে এই নিয়তে বিয়ে করে যে উক্ত মোহর দিবে না, সে ব্যভিচারী। আর যে ব্যক্তি কোনো ঋণ এই নিয়তে গ্রহণ করে যে তা শোধ করবে না, সে চোর। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোহরের মধ্যে সেই পরিমাণ মোহরই উত্তম যা আদায় করা সহজ সাধ্য। নাইলুল আওতার। অবলা নারী অসহায় স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করা ঠিক নয়। মোহর পাত্রের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা উচিত এবং বিয়ের সাথে সাথেই স্ত্রীর মোহরানা শোধ করে দেওয়া উচিত। এ সম্পর্কে সূরা নিসার ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের মোহর তাদেরকে ফরজ হিসাবে দাও। স্বামী যে বাইরে যতই ভালো হোক না কেন, সে যদি ঘরে তার স্ত্রী ও পরিবার পরিজনদের কাছে ভালো না হয়, তবে সে প্রকৃত ভালো হিসাবে গণ্য হবে না। এ প্রসঙ্গে ২টি হাদিস উল্লেখ করা যায়। এক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবার পরিজনের নিকট উত্তম। আমি আমার পরিজনের কাছে তোমাদের সকলের চেয়ে উত্তম। তিরমিজি, দারিমি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র উত্তম এবং সে তার পরিবার পরিজন, স্ত্রী পুত্রদের প্রতি সদয়। তিরমিজি। স্বামী স্ত্রী দুজনেই যখন উত্তম চরিত্রের অধিকারী হবেন, তখন এই পৃথিবীর ছোট্ট সংসারটি সুখের স্বর্গরাজ্য হয়ে যাবে। সুখ পাখির পিছে প্রাণপণ ছুটতে হবে না। সুখ পাখিটি আপনা আপনি এসে স্বামী স্ত্রীর ছোট্ট ঘরে চিরস্থায়ী বাসা বানাবে। তখন আর হতাশা ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গাইতে হবে না, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ মহিলাদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের শিশু সন্তানদের প্রতি অধিকতর স্নেহশীলা এবং স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণকারিণী। বুখারী, মুসলিম। বর্তমান যুগের কোনো স্ত্রীরা স্বামীর সংসারের কাজ করতে অপমানিত বোধ করেন, অথচ দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের কন্যা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর সংসারে যাতা ঘুরাতে ঘুরাতে হাসতে ফুসকা পড়ে গিয়েছিল। স্বামীর আর্থিক সামর্থ্য থাকলে স্ত্রীকে সাহায্য সহযোগিতার জন্য গৃহপরিচারিকা রাখা উচিত। অন্যথায় নিজেই ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা কর্তব্য। এতেও দোষের কিছু নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিবারের যাবতীয় কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। এমনকি তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুটি বানানোর কাজেও সাহায্য করতেন। আসওয়াদ ইবনে ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে কি করতেন? তিনি বললেন, পরিবারের যাবতীয় কাজ করতেন। আজান শুনলে বাইরে চলে যেতেন। স্ত্রীদেরকে অবশ্যই শরীয়ত সম্মত পর্দার ভিতরে থাকতে হবে। স্ত্রী যত বেশি বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করবে, গল্পগুজব করবে, ততই সে দিন দিন স্বামীর অবাধ্য হয়ে যাবে। তাই সাংসারিক শান্তি রক্ষার্থে স্ত্রীর জন্য পর্দা রক্ষা করা আবশ্যক। এ প্রসঙ্গে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, মুমিন স্ত্রীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে ও নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল সেই সব স্থান ছাড়া যা আপনার থেকে প্রকাশিত হয়ে পড়ে, এবং নিজেদের বুকের উপর ওড়নার আঁচল ফেলে রাখে আর নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে বাইরে আসে, তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। তিরমিজি। দৃষ্টির অসাধারণ শক্তি আছে বলে আল্লাহ পাক পুরুষ ও নারীকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য আদেশ করে বলেছেন যে মুসলিম নরনারী যেন স্বীয় চোখের দৃষ্টি নিচের দিকে রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ ওই সব নারীদের উপর যারা কাপড় পরলে উলঙ্গ মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারীদের এমন আঁটসাঁট কাপড় পরতে দিও না যাতে শরীরের গঠন পরিস্ফুটিত হয়ে পড়ে। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, কুৎসিত সুন্দর, সকল স্ত্রীদেরকেই তার স্বামীর পূর্ণ আনুগত্য স্বীকার করে নিতে হয়। মনে প্রাণে স্ত্রীদেরকে উপলব্ধি করে নিতে হবে যে স্বামীর গার্হস্থ্য বিষয়াদি স্ত্রীর গার্হস্থ্য বিষয়, স্বামীর সন্তান স্ত্রীর সন্তান, স্বামীর মান ইজ্জত স্ত্রীর মান ইজ্জত, স্বামীর সন্তান সন্ততির লালন পালন করা স্ত্রীর দায়িত্ব, স্বামীর শরীর ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাও স্ত্রীর দায়িত্ব। স্বামী এবং স্ত্রী উভয়ে যদি উভয়ের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকে তবে সংসার হবে সুশৃঙ্খল এবং আসবে শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদর্শ বৈবাহিক জীবনযাপন করা। যে আমার আদর্শকে তুচ্ছ জ্ঞান বা ঘৃণা করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসুন আমরা স্বামী স্ত্রী সকলে নবীর আদর্শ উজ্জীবিত হয়ে পথ চলি, নবীর সুরে কথা বলি, লোভ লালসা হিংসা বিদ্বেষ হতে বেঁচে থাকি, অভাব এলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, আমাদের জীবনে যেন এমনটি না ঘটে। পার্থিব বৈশ্বিক বিষয়ে সবসময় আমাদের চেয়ে নিম্ন অবস্থা সম্পন্নদের প্রতি দৃষ্টি রাখব এবং দিনের কাজে যারা আমাদের ঊর্ধ্বে সর্বদা তাদের অনুসরণ করব। তাহলে আমরা দুনিয়ায়ও সুখী হব, পরকালের জন্য নেক আমল করার তৌফিক পাব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ হেতে সুরাসুর। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে সবে মিলিবে পরস্পরে, বেহেশত আসিয়া দাঁড়াবে তখন আমাদেরই কুঁড়ে ঘরে। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই লেখাটি সংসার সাজাতে স্বামী স্ত্রীর ভূমিকা ইসলামের আলোকে, এই লেখাটি দৈনিক ইনকিলাবের ইসলামী জীবন পাতায় 2008 সালে 20, 22 ও 27 জুলাই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আপনারা জানাবেন লেখাটি আমার কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।